ঠিক আছে তাইলে আর এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে আগমন সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা লক্ষ্মীপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা তাইলে এখন আপনাদের আর লাগবে আরো আমরা আর একদিন হইলে হইব যে ভাই মেন সম্বন্ধ মাহমুদ ভাই কই আছে মাহমুদ ভাই কোথায় মাহমুদ ভাই সবাই তো খোলামেলাও জানান একটু সবাই খোলামেলা হাঁকও জানান না সবাই একে জামা দিয়েছেন একটু খোলামেলাও জানান না ওইখানে আর কি ভাই সামনে ওইখানে কাজ হইব আর কি ওখানে বাকি আরো ঘন্টা খানিক লাগবে এখন না আলহামদুলিল্লাহ আমরা আসলে আমি গতকালকে এই খবরটা যখন পেয়েছি যে এইরকম একটা না মাইক লাগবে না মাইক দরকার নাই আমি গতকালকে যখন মানে ঢাকা থাকতেই আমি খবর পাইছি যে আপনারা আমাদের ভাইরা মানে আমি এত খুশি হয়েছি কারণ আমি গাড়ি নিয়ে এখানে এই যে কয়েকবার বিতরণে আসছিলাম তো গাড়ি তো বটতলি রেখে আসছি কিন্তু এই পর্যন্ত যে পানি আর বিশেষ করে দেখতাম সিএনজি আমিও কিন্তু একটা ধাক্কায় উঠেছি ওই মহিলারা ছিল আমরা আমাদের সামনে পৌঁছে ওটা আমরা কয়েকজন মিলে কাছে তো এই যে একটা কাজ আমি প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যাজায়ে খায়ের দান এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন কালকে কিয়ামতের দিন আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেন কারণ এটা এত বেশি মানে মানে ভালো কাজ সওয়াবের কাজ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খায়রুন নাসি ইয়ানফাউহুম এই যে মানবতার কল্যাণে কাজ করা এটা যে কত বড় বারাকাপূর্ণ কাজ এটা মানে কল্পনা করা যায় তো এর বারাকা তো আলহামদুলিল্লাহ সবাই পাইতে শুরু করছে এবং এই যে আপনারা পথ দেখাইলেন এতে আপনারা ডাবল সওয়াব পাবেন আমি অলরেডি আমাদের জামাত ইসলামী এবং আমাদের ফাউন্ডেশনের আরও এই যে আপনাদের মতো এরকম যারা আছে তাদের সবাইকে বলছি যে হাজিরপাড়া রোড যেন শুরু করে দেয় আমাদের আমি সব চলে আসছে এবং উনি কালকে আমাকে আমি খবর পাইছি কিন্তু উনি আমাকে কালকে বলল যে এই আমাদের ভাইয়েরা এরকম কাজ করছে তখন আমি সাথে সাথেই আমার মনে হইলো যে না আমাদের ভাইয়েরা শুধু স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করে নেয় এখন বাকি যত কাজ আছে আমাদের এই ছাত্র জনতা সেই কাজ আমরা করবো ইনশাআল্লাহ তাদের কাঁধ মিলিয়ে আমরা করবো ইনশাআল্লাহ এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ একটা অপরাজনীতিমুক্ত একটা সমাজ ভেদাভেদহীন একটা সমাজ আমরা সমাজে সবাই সমান নাকি বলে আমি এখন 3টে প্রোগ্রাম করছি একটা হলো আলেমুল আমাদের সাথে একটা হলো গ্রাম পুলিশ আর একটা হলো শ্রমিকদের সাথে তো আমি বলছিলাম যে আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো উঁচু নিচু নাকি বলে সবাই সমান কিন্তু আমরা এখানে উঁচু নিচু বানিয়ে নিয়েছি এখানে যে অর্থবিত্তের মালিক সে মনে করে আমি সব যে ক্ষমতাবান সে মনে করে সব অথচ ইসলামের বিধানটা কিন্তু তার বিপরীত যার ক্ষমতা থাকবে সে সবচেয়ে বেশি বিনয়ী হবে নাকি বলেন আর যে সমাজের নিচু শ্রেণী তাকে সবচেয়ে বেশি সবাই সম্মানিত করবে তাকে সবচেয়ে কাছে টেনে নেবে